হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রজনী এসে গেছি। দেখো আমার উপর এখন মেকআপ অ্যাপ্লাই করবে আমাদের বাড়ির সবচেয়ে ছোট খুদে সদস্য রাজনন্দিনী বন্দ্যোপাধ্যায়। এখন আমার মেকআপ করবে। যাই হোক, তোমরা মেকআপটা দেখবে, দেখে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? আমি হচ্ছি ওর মডেল, প্রো মডেল। হ্যাঁ, তো গাইজ এখন আমি ওর মডেল হচ্ছি। এসে গেছে আমার মেকআপ আর্টিস্ট রাজনন্দিনী বন্দ্যোপাধ্যায়। চলো। তো সবার প্রথমে আমরা ওয়াইপস ইউজ করব মুখটা মোছার জন্য। আমাকে দেখাবে না? আচ্ছা, দেখাবো না, মেকআপ আর্টিস্ট তো- দেখাবে না নিজেকে। যদি ওয়াইপ শুকিয়ে যায় তাহলে মেকআপ রিমুভার ইউজ করতে পারো। সরি, বা ওয়াইপসের জায়গায় কটন ইউজ করা যায়। এরকম এই যে- যদি আমাকে আরো কেউ মডেল বানাতে চাও তাহলে বলো। হ্যাঁ, এই যে নোংরাটা চলে গেল। একটু দে, ভালো করে মুছে নি। তারপর হলো প্রাইমার। প্রাইমার যে কোনো ব্র্যান্ডের ইউজ করা যায়, বাট আমি যেটা ইউজ করি সেটা হলো এটা, লোটাস। লোটাস। ফেস হিসাবে কোয়ান্টিটি সিলেক্ট করে নেবে। যদি এক্সেস থাকে তাহলে ওগুলোকে গলায়ও মাখানো যায়, কানগুলোতেও লাগানো যায়। মুখটা অলরেডি শাইন শাইন করছে একটু। নেক্সট হলো ফাউন্ডেশন। এটা হলো আমার শেড, তো এটা হলো ফিটমির মানে মেবলিনের 230 শেড। আরেকটা জিনিস যেটা আমি করতে ভুলে গেছি, সেটা হলো ফাউন্ডেশনের আগে সবসময় লিপ বাম ইউজ করতে হয়। আমি ইউজ করছি জুডিওর লিপ বাম চেরি। আমার হাতে অলরেডি ফাউন্ডেশন, ওই জন্য। তো তারপর একটা বিউটি ব্লেন্ডার, সেটাকে একটু ভিজিয়ে চিপে নিতে হবে, আর তারপর ফাউন্ডেশনের উপর ইউজ করতে হবে। ড্যাব ড্যাব করে, এভাবে ঘষতে হবে না, ড্যাব ড্যাব করতে হবে। ফেসের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এবার কিছু কিছু স্পটস আছে যেখানে ফাউন্ডেশনটা এখনো ঠিক করে লাগেনি, ওই জায়গাগুলোতে আবার দেবো আমরা। যেরকম এইখানটা একটু কালো কালো লাগছে, এই যে এই পার্টটা, একটু চিনের পার্টগুলো, এগুলো আমরা আবার দিতে পারি। আর লিপ বামের ওপরে ফাউন্ডেশন লেগে গেলে কোনো অসুবিধা হবে না, পরে ওটাকে মুছে দেওয়া যাবে। তো হ্যাঁ, তো ফাউন্ডেশন হয়ে গেছে। এবার যেই জায়গাগুলো ব্ল্যাক স্পটস আছে ওই জায়গাগুলো আমরা আবার কনসিলার দিয়ে বা ফেস পাউডার দিয়ে ওটাকে ঠিক করে নিতে পারি, কোনো অসুবিধা হবে না, ওটা পরে করতে পারি। কনসিলার, এটা হলো সুইস বিউটির কনসিলার, অন্য ব্র্যান্ডেরও পাওয়া যায়, বাট আমি এটা ইউজ করি। তো এটা কোথায় ইউজ করব? চোখের নিচে বা চোখের উপরের সাইড কর্নার্সগুলো, এই পার্টসগুলো
ঠোঁটের পাশগুলো যদি কালো থাকে ওখানেও ইউজ করা যায়। ঠোঁটের ওপরটা, এটা নোজটাকে পয়েন্ট করার জন্য আমরা ইউজ করি। গালে এখানে আমরা দিই, আর জ লাইনে একটা দিই। সেম এই সাইডে এখানে একটা, আর এখানে একটা, এখানে একটু, আর এখানে একটু, বেশি না। আর যারা আইব্রোস কনসিল করতে চায়, যেরকম পিপির করতে হবে না, তারা ওটাও আমার করতে চোখে পারে। চোখে চোখে দিতে হবে না? ও হ্যাঁ, ওই চোখটা দেখতে পাইনি, সরি। এই যে কর্নার্সগুলো যেখানে কালো কালো, ওখানে। চোখ বন্ধ করো, একটু উঁচু করো, এরকম করো। এবার হলো ফেস পাউডার, সেটা হলো ফেস স্ক্যানেটার। আমি মেবলিনেরও ইউজ করি, তো এটা একটা। এটা আমরা ফুল ফেসেই দিই। যেটা বলছিলাম সেটা হলো যে কালো পাঁচগুলোতে পাউডার দিলে ঠিক হয়ে যাবে। এই চোখের ওপরগুলো সুন্দর করে কালো জায়গাটা চলে যাচ্ছে, প্লাস আমরা যখন আইশ্যাডো দেবো তখন আরোই দেখা যাবে না। নেক্সট হলো লুজ পাউডার, এটা হলো সুগারের, ওটা ছিল ফেস পাউডার আর এটা হলো লুজ পাউডার। তো এটাকে এইভাবে নিয়ে নিতে হবে। ব্যানানা পাউডার এটার জায়গায় ব্যানানা পাউডারও ইউজ করা যায়। তো ফেললি? হ্যাঁ ফেলেছি, যাই হোক। এটাকে এই চোখের নিচে লাগাতে হয়। এটাকে সেটিং পাউডারও বলে। তো কিছুক্ষণ 1 মিনিট বা 30 সেকেন্ড রাখার পর এটাকে এইভাবে উড়িয়ে দিতে হয়, তাহলে মেকআপটা সেট হয়ে যায়। বা ব্লেন্ডও হয়ে যায়, এটা যতটুকু লাগে মেকআপটাকে পুরো সেট করে দেয় জিনিসটা। পরে আমরা ইউজ করব হলো মেকআপ ফিক্সার সুইস বিউটির। এটা একটু উপর থেকে দিতে হয়। এটা হলো ডাবল ফিক্সিং করে মুখটাকে, মানে পাউডারটা ছাড়া এটাও দেওয়া যায়, বাট দুটো দিলে আরও ভালো হয়। তো হ্যাঁ, এবার এটা ড্রাই হবে। এবার বেস মেকআপ ডান। এবার হবে আইব্রো মেকআপ। যাদের আইব্রো ভালো না তারা করতে পারে, পিপির যেরকম আইব্রো ঠিক আছে, তো আইব্রো করছি না। নেক্সট আই মেকআপ। আই মেকআপে ফার্স্টে লাইনার হয়, তারপর কাজল হয়, আর তারপর আইশ্যাডো। তো প্রথমে আইলাইনার। তো এটা হলো আইলাইনারটা ব্লু হেভেনের। আমি অন্য আইলাইনারও ইউজ করি, বাট এটা একটু ডার্ক, তো এখন এটা ইউজ করছি। আমি সিম্পল লাইনার করছি, বেশি না, পাতলা একটু, যে যেরকম প্রেফার করে। তো হ্যাঁ, আমি কাজল পরবো না, আমার চোখ কালো কালো হয়ে যায়। বাকি নেক্সট। এবার হলো আইশ্যাডো। আমার বড় আইশ্যাডো আছে, বাট যেহেতু এটা জাস্ট ট্রাই করছি, তো আমি এটা ইউজ করছি এনভাইবের। তো আমি ইউজ করব এই শেডসটা, আর ব্রাশ ইউজ করছি হলো এটা। অ্যাকচুয়ালি এটা আইশ্যাডো ব্রাশ নয়, বাট আমি আইশ্যাডো ব্রাশটা খুঁজে পাচ্ছি না, তো আমি তার জন্য এটা ইউজ করছি। তো যে কোনো ব্রাশ ইউজ করার আগে প্রিভিয়াসলি যেটা ইউজ করা থাকবে সেটাকে মুছে নিতে হবে,
যদি কিছু থেকে থেকে থাকে। তো হ্যাঁ, তারপর খুব লাইটলি এইভাবে দিতে হবে। তো এবার হয়ে গেছে আইশ্যাডো। এবার দেব আমরা ব্লাশ, সুগারের ব্লাশ, মিনি ব্লাশ। আর এই ব্রাশটা ইউজ করব, ফ্লাফি ব্রাশ। অল্প নেব প্রথমে, নিয়ে এটাকে ফু দিতে হয়, দিয়ে তারপর জাস্ট এরকমভাবে ঠিক এইখানটা দিতে হয়, কখনো এখানে দিতে নেই, সবসময় এই চিক বোনটার হিসাবে এখানটায় দিতে হয়। নাকেও দিতে হয়, নাকে এখানে এইভাবে, সেম এই সাইডটাতেও এইভাবেই দিতে হয়। একটু ফু দিয়ে নিতে হয় যদি একটু বেশি ব্লাশ হয়ে যায়। যদি কম মনে হয় তাহলে একটু বেশি করে দিতে পারো। আর যদি বেশি ব্লাশ ভুল করে হয়ে যায় তাহলে মেকআপ ফিক্সারও ইউজ করা যায়। একটু এখানে সব জায়গায় একটু ব্লাশ ডান। যেরকম এখানে একটু বেশি লাগছে আমার, তো আমি এটাকে হাত দিয়ে এরকম করে দেবো। সেম এই সাইডটা যদি বেশি মনে হয় ওরকম হিসাবে, যার যেরকম ভালো লাগে। এরপরে হবে হলো হাইলাইটার। তো এটা মিস রোজের হাইলাইটার, সেম এই ব্রাশটা দিয়ে করব, ফ্লাফি ব্রাশ দিয়ে একটু নেব এভাবে সুন্দর করে, নিয়ে ফু দেবো, দিয়ে আবার সেমভাবে এইভাবে। যদি মনে হয় একটু বেশি হাইলাইটার চাই তাহলে এটাকে নিয়ে ফু না দিয়ে এমনি দিতে হবে। নাকেও সেমভাবে এইভাবে লম্বা টানবো এটাকে, একটু হাইলাইট করার জন্য এখানটা ঠোঁটের ওপরটা হাইলাইট করার জন্য সেম এইভাবে সুন্দর করে দিয়ে দেবো। তারপর আমরা দেব হলো আবার মেকআপ ফিক্সার, বিকজ আমাদের পুরো মেকআপ ডান এক্সেপ্ট লিপস্টিক। তো আমরা আবার মেকআপের এটা ইউজ করব, শুধু চোখের এখানটা হাত দিয়ে, কেন কি চোখে লাগলো ওটা গলে যাবে। তো চোখের এখানটা হাত দিয়ে বাকি সব জায়গায় একটু দেখে স্প্রে করতে হবে। নেক্সট ইউজ করবো মাস্কারা। অনেকে এটাকে স্কিপ করে, বাট আমি ইউজ করছি। এটাকে লোয়ার ল্যাশেও দেওয়া যায়, কিন্তু লোয়ার ল্যাশের জন্য যদি নিচে লেগে যায় ওই জন্য লোয়ার ল্যাশে দেবো না, তো শুধু ওপরে দেবে। অলরেডি ল্যাশেসগুলো বড় বড় লাগছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, লিপস্টিক। তো চয়েসের লিপস্টিক কোনটা ইউজ করবো বলো? মাঝখানেরটা একটু ভালো লাগছে। এটা তো তাহলে তোমার চয়েসে দাও। কেন কি আই মেকআপটার সাথে এটা দাও দাও। তো যে লিপ বামটা মেখেছিলাম তার উপর আরেকবার লিপ বাম দিয়ে দেবো, সেম ওই জুডিওর লিপ বাম। একটু দেখে যাতে ফাউন্ডেশনে না লাগে। তারপর আমরা করাবো লিপস্টিক। এই যে এই শেডটা, এটা হলো ফেসেস ক্যানাডার, আবার কমফি ম্যাট। একটু ব্লাশটা আবার দিয়ে নিলাম। এবার ফাইনালি লাস্ট, যেখানে ধরো কারোর যদি ইচ্ছা হয় যে তিলগুলো দেখা যাচ্ছে না, সেগুলোকে আবার লাইনার দিয়ে করা যেতে পারে। এরকম দিস না থাক, যা আছে তাই থাক।
ওকে। ওকে, আমার মেকআপ ডান। হ্যাঁ। ওকে, আমার মেকআপ আর্টিস্ট বলেছে আমার মেকআপ ডান। আমার যে মেকআপ আর্টিস্ট তার এজ মাত্র 12 বছর, ঠিক আছে? তো খুব সুন্দর আমার মেকআপটা হয়েছে, আমার নিজের তো খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। যাই হোক, আমার কানে দুল টুল কিছু পরা নেই, চুল টুল ঠিক করে আঁচড়ানো নেই, কিন্তু দারুণ লাগছে, আমার খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? চলো, টাটা, বাই বাই। 12 বছরের মেয়ে এত সুন্দর মেকআপ করেছে, আরও প্র্যাকটিস করবে, আরও সুন্দর হয়ে যাবে। যখন ও বড়ো হয়ে যাবে আর প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হয়ে যাবে তখন তো চলো, যাই হোক, ভালো লাগলেও লাইক করবে, বাজে লাগলেও লাইক করবে আর কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো, টেক কেয়ার, বাই বাই।